হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা দুই বোনকে দেখতে পাই যারা একটি বুকেট নিয়ে কাড়াকাড়ি করছিল। বড় বোন বলে আমি রনিকে বিয়ে করব, আর ছোট বোন বলে আমি রনিকে বিয়ে করব। সেখানে রনি দাঁড়িয়েছিল যে মার্কিউসের ছেলে। বড় বোনের নাম জুলিয়া আর ছোট বোনের নাম ক্যাসি। তারা ছোট থেকে একসাথে বড় হয়েছে, তাই রনিকে দুজনেই পছন্দ করে। এই বুকেট নিয়ে কাড়াকাড়ি করতে করতে তারা দুজনেই ওপর থেকে পড়ে যায়, আর সেখানেই টাইম থেমে যায়। তখন আবারও তারা ব্যালকনিতে কিভাবে জানি চলে আসে, আর দুজনেই শকড হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে যে এটা তাদের দ্বিতীয় জন্ম। সেখানে তাদের মা এসে বলে, তোমরা দুজন আবার ঝগড়া করতে শুরু করেছো। দুজনেই হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। দেখা যায় রনি সেই বুকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মা বলে, জুলিয়া, ফাইনালি তোমার উইশ পূরণ হতে চলেছে। রনি তোমার ছোড়া বুকেটটা ধরে ফেলেছে, তাই তোমার বিয়ে রনির সাথে হবে। এটা শুনে ক্যাসি আর জুলিয়া দুজনেই অবাক হয়ে যায়। জুলিয়া ভাবতে থাকে, এই বুকেট সেরেমনি মানে কি? এটা কি তাহলে আমার তৃতীয় লাইফ? প্রথম লাইফে আমি রনিকে বিয়ে করেছিলাম, কিন্তু রনি আমাকে বিষ দিয়ে মেরে ফেলেছিল। সে শেষ সময়ে আমাকে বলেছিল যে আমি শুধু তোমাকে বিয়ে করেছি একজন উত্তরাধিকারের জন্য। এখন আমি তা পেয়ে গেছি, তাই তোমাকে দিয়ে আমার কিছু আসে যায় না। আমি কোনোদিন তোমাকে ভালোবাসিনি। আমি যাকে ভালোবেসেছি সে হলো, নামটা শোনার আগেই জুলিয়া সেখানে মারা যায়। দ্বিতীয় জন্মে আমি তাই রনিকে বিয়ে না করে ক্যাসিকে বিয়ে করতে দিয়েছিলাম, কিন্তু ক্যাসির অবস্থা আমার থেকেও খারাপ হয়েছিল। রনি ওর এত খারাপ অবস্থা করেছিল যে তাকে দেখার মতো উপায় ছিল না। তার মানে রনি ক্যাসিকেও পছন্দ করে না। তাহলে রনি কাকে পছন্দ করে? তখন মা জুলিয়াকে রনির কাছে নিয়ে আসে আর বলতে থাকে, এই হলো তোমার গ্রুম। তোমার তো ছোট থেকেই ইচ্ছা ছিল তুমি রনিকে বিয়ে করবে। জুলিয়া এতে অনেক ভয় পাচ্ছিল। ও ভাবতে থাকে, আগের জন্মের মতোই রনি আমার সামনে হাত বাড়িয়ে বলবে সে আমাকে ভালোবাসে, অথচ এটা মিথ্যে কথা। এদিকে আমরা একজন ভিখারিকে দেখতাম, যার সাথে আরেকজন ভিখারি ছিল। সে বলতে থাকে, মহারাজ, আপনি নতুন এম্পারার হয়েছেন, আপনার কি এখনই এসব করা ঠিক হচ্ছে? ও বলে, মহারাজ হিসেবে আমার একটু ইচ্ছে বাইরের সাধারণ মানুষের মতো ঘুরতে, কিন্তু সেটা তো পারছি না, তাই ছদ্মবেশে চলে আসলাম, দেখি কি হয়। তার সৈনিক বলে, কিন্তু বড় ম্যাডাম আপনাকে বাইরে যেতে মানা করেছে। তখন মহারাজ, মানে যার নাম কেলেন, সে বলতে থাকে, আমার রানী আমি নিজেই সিলেক্ট করব। মা, বুঝতে পারছি না কেন বলছে যে আমি নিজের রানী নিজে সিলেক্ট করতে পারবো না। আমি খুঁজতে এসেছি এই রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো মেয়েটি কোথায়, দাও তো এটা। তখন সে একটা বাদামের পুটলি নিয়ে সেখানে ঢুকে পড়ে। এদিকে রনি জুলিয়াকে বলে, মিস স্ট্রাউট, আমি আপনাকে ছোট থেকেই পছন্দ করি, আপনি কি আমার ব্রাইড হবেন? এটা শুনে জুলিয়া একদম টাসকে খেয়ে যায়, কারণ আগের দুইজন মেয়ে ও রনির আসল চেহারা দেখে ফেলেছে। ও ভাবে, এইসব কথায় আমি আগে ভুলে যেতাম, আমি কতটা পাগল ছিলাম। মা বলে, হ্যাঁ হ্যাঁ, ও তো তোমাকে প্রথম থেকেই পছন্দ করে, কেন না বলবে? তখনই জুলিয়া বলে ওঠে, না, আমি তাকে বিয়ে করব না। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। মা বলে, কি? জুলিয়া বলে, আমি তো তার দিকে বুকেট ছুঁড়ে দেইনি, আমি তাকে পছন্দ করি না। এখানে একজন আছে যাকে আমি পছন্দ করি। জুলিয়া ভাবে, আগের জন্মের মতো আমি এই জন্মে একই ভুল করব না, আমি কোনোদিন তোমাকে বিয়ে করব না। রনি বলে, মিস ট্রাউট, আপনি কি ভুলে যাচ্ছেন যে আমি এখনো বুকেট নিয়ে দাঁড়িয়ে আছি? সবার সামনে এরকম অপমান করার কোনো মানে আছে? মা বলে, এটা সিরিয়াস ব্যাপার, তুমি এরকম কেন করছো? জুলিয়া বলে, আমি যা করছি ভেবেই করছি, আর আমি এই বুকেটটা ছুঁড়ে দেইনি। এখানে আমি যাকে পছন্দ করি সে এসেছে, আমি যদি ছুঁড়তাম তাহলে বুকেটটা তার কাছে যেত। এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলে, বুকেট যেই ধরুক না কেন, এটাই নিয়ম যে যে বুকেট ধরবে তার সাথেই আপনার বিয়ে হবে। জুলিয়া বলে, আমি অত কিছু জানি না, আমি একজনকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করতে চাই। তখন ও ভাবে, এই জন্মে বাঁচার জন্য আমাকে এটাই করতে হবে, আর ও নিজের আঙুল দিয়ে দেখায় আমি তাকে পছন্দ করি। তখন সেখান দিয়ে মহারাজ কেলেন বেরিয়ে আসে ভিখারির রূপে, যাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় যে মার্কিউসের ছেলেকে ডিনাই করে
সে একজন ভিখারিকে বিয়ে করতে চাইছে। রনি বলে, একজন ভিখারিকে, তাও আবার আমাকে ফিরিয়ে দিয়ে? তখন জুলিয়া দেখে যে এটা আসলে একটা ভিখারি। ও কি করবে, কিছু করার নেই, তাই সে ভিখারিকেই টেনে আনে আর বলে, গরিব হয়েছে তো কি হয়েছে, আমি কি মানুষের টাকা দেখে লোভে পড়ি নাকি? আমি তো তাদের মন দেখি। আর কি করবে বুঝতে না পেরে সে সোজা কেইলেনকে কিস করে দেয়। কেইলেন তো হতবাক হয়ে যায়। মা অনেক রেগে যায় যে তুই এসব কি করছিস। তখন জুলিয়া কেইলেনকে নিয়ে নিচে বসে পড়ে আর বলে, আমাদের প্লিজ মেনে নিন। কেইলেন কিছু বলতে যায় কিন্তু তখন বলে ধুর, আর নিজেও বসে পড়ে। মা আর কিছু বলতে না পেরে রনির কাছে ক্ষমা চাইতে থাকে। তখন আরেকজন লোক বলে, আপনি তো এখন নিজের জবান থেকে সরে যেতে পারেন না, আপনার মেয়ের সাথে রনির বিয়ে দিতেই হবে। তখন সেখানে ক্যাসি নেমে আসে। মা ভাবে জুলিয়া সরে গেছে, মনে হয় ভালোই হয়েছে। আর সে ক্যাসির হাত ধরে বলে, জুলিয়া বুকেটটি ছোঁড়েনি, তার মানে ক্যাসি ছুঁড়েছে, আপনি ক্যাসিকেই বিয়ে করুন। এটা শুনে তো ক্যাসি একদম রেগে ফায়ার হয়ে যায় আর বলে, এই শয়তানকে বিয়ে করব আমি এই জন্মে? তা কোনোদিন সম্ভব না, আমি মরে গেলেও ওকে বিয়ে করব না। দুই মেয়ের এরকম মতিগতি পাল্টানো দেখে মা একদম হতবাক হয়ে যায়। ক্যাসিকে এরকমভাবে রিয়্যাক্ট করতে দেখে জুলিয়া ভাবে, তার মানে ক্যাসিরও রিবর্ন হয়েছে, আমরা দুজনেই আবার ফিরে এসেছি। রনি এসব দেখে অনেক রেগে যায় আর বলতে থাকে, 3 দিনের মধ্যে আপনারাই ঠিক করুন কে আমাকে বিয়ে করবে, আমি অত কিছু জানি না। আর সেখান থেকে চলে যায়। তখন সেই লোকটি বলে, 3 দিনের মধ্যে ঠিক করবেন কে রনিকে বিয়ে করবে, না হলে আপনাদের পরিবারের কেউ বেঁচে থাকবে না। আর সেখান থেকে চলে যায়। মা তাদের উপর ক্ষেপে গেলে জুলিয়া কেইলেনকে নিয়ে সরে যায় আর বলে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি আপনাকে ঠকাবো না, আমি আপনাকে বলেছি বিয়ে করব, আমি এই বিয়েতে রাজি, কিন্তু যদি আপনি রাজি না থাকেন তাহলে বলতে পারেন। কেইলেন ভাবে, রনিকে আমার একদমই সুবিধার মনে হয়নি, ও নিশ্চয়ই জুলিয়ার পেছনে আসবে, তাই আমার ওকে একা ফেলে রাখা উচিত হবে না। এজন্য বলে, এভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ এটা সবচেয়ে বড় একটা ডিসিশন। এরপর সময় নিয়ে আমি ভালো করে আপনাকে প্রপোজ করব আর বিয়ে করব। জুলিয়া প্রমিস হিসেবে তাকে একটি টোকেন দেয়, যাতে কেইলেন তার ইম্পেররের টোকেনটা জুলিয়াকে দিয়ে দেয় আর বলে, এটা বংশ পরম্পরায় আমাদের কাছে থাকে। জুলিয়া চিনতে পারে না যে এটা মহারাজের টোকেন, তাই বলে, ঠিক আছে, আমি আপনার ওয়েট করব। কেইলেন বলে, আমি যে সামান্য একজন ভিখারি, এতে কি তোমার কিছু আসে যায় না? জুলিয়া বলে, ভালো পোশাক থাকলেই যে একজন ভালো মানুষ হবে তার কোনো গ্যারান্টি নেই, আপনাকে দেখে আমার ভালো মানুষ মনে হচ্ছে। কেইলেন ভাবে, এরকম মেয়ে আমি অনেক কম দেখেছি, এজন্য সে তাকেই নিজের ইমপ্রেস বানাবে বলে ঠিক করে নেয়। সে চলে আসলে সৈনিক বলে, বড় ম্যাডাম আপনাকে খুঁজছে, আপনি বাড়িতে ফিরছেন না দেখে সে অনেক রাগারাগি করছে। তখন কেইলেন বলে, রাগারাগির দিন শেষ, কারণ আমি যে কাজে বেরিয়েছিলাম সেই কাজও শেষ। সৈনিক বলে, মানে? কেইলেন বলে, আমি আমার ইমপ্রেসকে পেয়ে গেছি। আর সেই টোকেনটা দেখিয়ে অনেক খুশি হতে থাকে। ঘরে আসলে মা তাদের সাথে কথা বলতে চায়, কিন্তু তারা দুজন দৌড়ে বেরিয়ে আসে আর কথা বলতে থাকে। তারা বলতে থাকে, তাহলে তুমিও পুনর্জন্ম পেয়েছো তাই না? ক্যাসি বলে, হ্যাঁ। আর তুমি? জুলিয়া বলে, আমি 2 বার জন্ম নিয়েছি। তোমার সাথে তাহলে কি হয়েছিল যে তুমি ফিরে আসলে? ক্যাসি বলে, আমাকে ওই নরপিশাচ এত খারাপ অবস্থা করেছিল যে আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছে ছিল না, আমার ইচ্ছেই ছিল যেন আমি মারা যাই। জুলিয়া বলে, এবার আমরা আরেকটা সুযোগ পেয়েছি, একই ভুল আমরা আবার করব না। কিন্তু ও কাকে পছন্দ করে, কাকে ভালোবাসে যে আমাদের মেরে ফেলে ও শান্তি পায়? তখনই সেখানে বাবা চলে আসে আর বলে, পুরো রাজ্য জেনে গেছে তোমাদের কীর্তিকাণ্ড, তোমরা কি করে রনিকে ফিরিয়ে দিতে পারলে? মার্কিউসের ছেলে সে যদি আমাদের উপর রেগে যায় তাহলে আমাদের কি অবস্থা হবে কোনো ধারণা আছে তোমাদের? তারা বলেছে 3 দিনের মধ্যে যদি তোমরা কেউ বিয়েতে রাজি না হও তাহলে আমাদের পরিবারের সবাই মারা যাবে। তারা বলে, আমরা মরে গেলেও রনিকে বিয়ে করব না।
বাবা বলে মারা গেলেও তোমাদের বডি আমি রনির কাছে পাঠিয়ে দেব, তাই ডিসাইড করো কে আগে মরবে। আর সেখান থেকে চলে যায়। তখন সেখানে মা চলে আসে আর বলতে থাকে, রনিকে বিয়ে না করার কোনো কারণ আমি দেখছি না। তোমরা ছোটবেলা থেকে তাকে পছন্দ করো, দুজনে অনেক ঝগড়া করেছো কাকে তাকে বিয়ে করবে, এখন কি হলো? তোমরা দুজনেই মত পাল্টে নিলে কেন? তখন তারা সবাই মাকে সত্যি কথা বলে দেয় যে তাদের আবার পুনর্জন্ম হয়েছে আর আগের জন্মে তাদের সাথে কি হয়েছে। এটা শুনে মা একদম হতবাক হয়ে যায়। তারা দুজনে নিচে বসে মায়ের কাছে প্রার্থনা করে যে আমাদের এই জন্মে রনির সাথে বিয়ে দিও না, মরতে চাই না আমরা। মা এসব শুনে একদম হতবাক হয়ে যায় আর বলে, তাহলে উপায়? জুলিয়া বলে, আমি তো আমার জন্য পাত্র পেয়েই গেছি, ওই যে ওই ভিখারি। এটা শুনে ক্যাসি আর মা দুজনেই অবাক হয়ে যায় যে শেষমেশ তুমি ভিখারিকে বিয়ে করবে। জুলিয়া বলে, আমি ওকে প্রমিস করে ফেলেছি আর তাকে আমার খারাপ লাগেনি, তাই আমি তাকে বিয়ে করব। তুমি ক্যাসির জন্য একটা ব্যবস্থা করো তাকে বিয়ে দেওয়ার। মা বলে, এতে আমি কিছু বলতে পারি না, কারণ তুমি তোমার মত ঠিক করে ফেলেছো। তাই আমি দেখি ভালো কোনো পরিবার পাওয়া যায় কিনা ক্যাসির জন্য। আর সে ক্যাসির ছবি সব জায়গায় পাঠাতে থাকে ভালো পাত্রের জন্য। এদিকে বড় ম্যাডাম অনেক রাগারাগি করছিল, দাসীদের সাথে রাগ দেখাচ্ছিল আর বলছিল, কেইলেন এখনও আসছে না কেন? আমি ওকে বাড়ির বাইরে যেতে মানা করেছি, ওর এখন অনেক শত্রু, ও সবে সবে ইম্পেরর হয়েছে। তখন সেখানে কেইলেন চলে আসে আর বলে, মা তোমার চিন্তা চলে গেছে, কারণ আমি আমার ইমপ্রেসকে খুঁজে পেয়েছি। মা বলে, মানে কে সে? কেইলেন বলে, সে হলো স্ট্রাউট ফ্যামিলির বড় মেয়ে জুলিয়া। তখন সেখানে রক্ষী এসে বলে যে স্ট্রাউট ফ্যামিলির ছোট মেয়ে ক্যাসির জন্য সব জায়গায় পাত্র খোঁজা হচ্ছে। ওর ছোট ভাই ইউকা বলে, আমি দেখেছি ছোট মেয়ের পোর্ট্রেট, আমার তো তাকে অনেক ভালো লেগেছে। শুনেছি তার বড় বোন নাকি রনিকে ফিরিয়ে দিয়ে একজন সাধারণ ভিখারিকে বিয়ে করতে চাইছে। তাহলে বোঝো মেয়েটা অনেক লয়াল, তাই না? যাকে পছন্দ করে তাকে বিয়ে করতে চায়। এক মিনিট, তুমি তো তার বড় বোনের কথাই বললে, জুলিয়া স্ট্রাউট, মানে তাহলে তুমি কি সেই ভিখারি? কেইলেন বলে, হ্যাঁ আমিই সেই ভিখারি। এটা শুনে সবাই হতবাক হয়ে যায়। এদিকে জুলিয়া আর ক্যাসির মা অনেক ব্যস্ত হয়ে ঘোরাঘুরি করছিল, কারণ ক্যাসির জন্য একটাও সম্বন্ধ আসেনি। তখন ক্যাসি বলে, এর পেছনে নিশ্চয়ই রনি আছে। জুলিয়া ভাবে, আগের জন্মের মতো ক্যাসির অবস্থা হতে পারে না, এই জন্মে আমরা একটা সুযোগ পেয়েছি, তাই আমাকে একটা ব্যবস্থা করতে হবে। রনি কাকে পছন্দ করে? ছোট থেকেই আমরা একসাথে বড় হয়েছি। ও সবসময় স্টাডি রুমে থাকতে পছন্দ করে। মনে হয় স্টাডি রুমে গেলে আমি এমন কোনো সূত্র পেতে পারি যে ও কাকে পছন্দ করে। এজন্য ও স্টাডি রুমে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। সেখানে ও অনেকগুলো পেন্টিং পায়, কিন্তু একটারও মুখ ছিল না, তাই ও বুঝতে পারে না এগুলো কার পেন্টিং। তখনই একটা সাইড প্রোফাইল ছবি দেখে ওর মনে হতে থাকে, একে কোথাও আমি দেখেছি। তখন পেছন থেকে রনি চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? জুলিয়া, আমাকে বিয়ে করতে তুমি না করে দিলে কেন? জুলিয়া বলে, কারণ তুমি আমাকে পছন্দ করো না। এই দেখো, এই ছবিগুলোর মধ্যে আমি নেই। এগুলো কার ছবি? রনি বলে, এগুলো তোমার ছবি। জুলিয়ার মনে পড়ে আগের জন্মে রনি এগুলোই বলেছিল আর জুলিয়া এসব বিশ্বাস করেছিল। তখন ও দেখতে পায় সেই সাইড প্রোফাইলের মেয়ের ছবিতে মেয়ের গলার কাছে একটি তিল আছে, তাই ও বুঝতে পারে এটা তো অবশ্যই আমি না। রনি বলে, আমি তোমাকে পছন্দ করি, তুমি এভাবে আমাকে না করতে পারো না। আমি তোমাকে ছোট থেকেই পছন্দ করি। আর ওকে অনেক জোরাজোরি করতে শুরু করে। তখন জুলিয়া বলে, ঠিক আছে, তাহলে 3 দিন পর তুমি চলে এসো আমার হাত চাইতে, আমি তোমাকে বিয়ে করব। রনি এটা শুনে খুশি হয়ে যায়। এরপর ও বাইরে আসে। তখন ক্যাসি বলে, মানে কি, তুমি নাকি আবার রনিকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিয়েছ? সব জায়গায় এসব শুনতে পাচ্ছি আমি। জুলিয়া বলে, হ্যাঁ বলেছি, কারণ আমি জেনে গেছি রনি কাকে পছন্দ করে। ও আমাকে পছন্দ করে। আর এভাবেই জুলিয়া ক্যাসিকে রাগিয়ে দেয়। ক্যাসি বলে, একবার মরেও তোমার শান্তি হয়নি? আর সেখান থেকে রেগে চলে যায়।
তখন জুলিয়া তার দাসীকে বলে, এমন মেয়েকে খুঁজে বের করো যার গলার কাছে তিল আছে। তখন দাসী খোঁজাখুঁজি শুরু করে দেয়। একটু পর সে এসে জানায় যে এরকম মেয়ে সে খুঁজে পেয়েছে। আর সেই মেয়েকে এটা জেনে জুলিয়া খুশি হয়ে যায় যে তাহলে তুমি তাকে পছন্দ করো, ঠিক আছে, তোমার উইশ আমি পূরণ করব, তার সাথেই তোমার বিয়ে হবে। এদিকে প্রাসাদের সবাইও জেনে যায় যে জুলিয়া রনিকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিয়েছে। যা শুনে বড় ম্যাডাম বলে, ও বাবা, এ নাকি তোমার ইমপ্রেস হবে, সে তো তোমাকে ধোকা দিয়ে দিল। এবার বুঝলে তো একজন ভিখারিকে এই মেয়ে বিয়ে করবে না। তখন ও বলে, আমি জুলিয়াকে বিশ্বাস করি। তখনই আরেকজন সৈনিক এসে তার কানে কানে কিছু বলে, যাতে কেলেন অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি যাচ্ছি আমার ইমপ্রেসকে আনার জন্য, আর চলে যায়। এরপর আমরা 3 দিন পরের সিন দেখতে পাই, যেখানে জুলিয়া রেডি হচ্ছিল বিয়ের জন্য, আর রনি চলে আসে জুলিয়াকে বিয়ে করতে। রনি আর জুলিয়ার বিয়ে হয়ে গেলে তারা যখন আসছিল, তখন জুলিয়ার মা বারবার জুলিয়াকে নিষেধ করছিল সেখানে যেতে। বাবা বলে, তোমার কি মাথায় সমস্যা হয়েছে, মেয়েকে যেতে না করছো কেন? জুলিয়া তাদের কোনো কথাই শোনে না আর সেখান থেকে চলে যায়। ক্যাসি জুলিয়াকে বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু জুলিয়া চলে আসে। মা অনেক ভেঙে পড়লে ক্যাসি বলে, চিন্তা করো না, এবারে আমারও জন্ম হয়েছে, তাই আমি জুলিয়াকে বাঁচাবো, আমি রিভেঞ্জ নেব। দেখা যায় আমাদের কেএলএন এসেছে তার ইমপ্রেসকে রিসিভ করতে। তখন আমরা জুলিয়াকে দেখতে পাই যে বউ সেজে বসে আছে। কেএলএন তার জন্য একটি গাধার গাড়ি নিয়ে এসেছে আর বলে, আমার সামর্থ্যে এটাই ছিল। জুলিয়া বলে, তুমি এতটুকু করেছো, আমি অনেক খুশি হয়েছি। এবার চলো আমরা আমাদের বাড়িতে যাই, আর হ্যাঁ, আমাকে ব্রাইডাল ভেলটা পরিয়ে দাও। কেলেন তাকে ওটা পরিয়ে দেয় আর জুলিয়াকে গাড়িতে নিয়ে বসায়। তারপর সে গাধাকে টানতে টানতে নিয়ে আসে। এদিক দিয়ে রনি যাচ্ছিল, ওদিক দিয়ে জুলিয়ার বিয়ে হয়ে যাচ্ছিল। জুলিয়া পেছন থেকে রনিকে দেখে আর ভাবতে থাকে, আগের জন্মে তুমি আমার আর কেসির সাথে যা করেছো, এই জন্মে সেটাই তুমি ফেরত পাবে। আমার অনেক ইচ্ছা আমি তোমাকে যে গিফটটা দিয়েছি এটা যেন তুমি বেয়ার করতে পারো। রনি যখন স্ট্রাউড ম্যানর পার হচ্ছিল তখন বলতে থাকে, তুমি তো বুঝতে পারবে তাই না, আমি তোমাকেই বিয়ে করতে চাই, কিন্তু আমার উপায় নেই, তাই আমি স্ট্রাউড ম্যানরেরই একটি মেয়েকে বিয়ে করছি, যাতে এই ম্যানরে আমি আসতে পারি আর তোমার সাথে আমার দেখা হয়। ও সেখান থেকে চলে যায়, কিন্তু বাড়িতে এসে ও অনেক চিল্লাচিল্লি করতে থাকে যে আমি এ বিয়ে করতে চাইনি, আমি বিয়ে করতে চাই আমার ভালোবাসাকে, কিন্তু আমি তাকে স্বীকৃতি দিতে পারছি না, শুধুমাত্র এই সমাজের জন্য। এই সমাজ আমার জীবনটা শেষ করে দিল। কি করব আমি এই সমাজ দিয়ে, যে আমার ভালোবাসাকে মেনে নিতে পারবে না? সে অনেক ড্রিঙ্কস করতে থাকে আর চিৎকার করতে শুরু করে। এরপর ও ভেতরে চলে আসে। দাসী তাকে ভেলটা উঠাতে বলে আর কনের মুখ দেখতে বলে। তখন ও দাসীকেই চলে যেতে বলে। এরপর ও যখন কনের মুখ দেখে তখন হতবাক হয়ে যায়, কারণ এখানে সে জুলিয়াকে এক্সপেক্ট করছিল, বাট এখানে জুলিয়ার বাবার কনকিউবাইন আছে, যে কিনা ব্রদেল থেকে এসেছে, মানে সে একজন পতিতা। এখানে আমরা বুঝতে পারি যে এই মেয়েটার নাম হলো লুনা। লুনা আর রনির সম্পর্ক 2 বছর ধরে চলে আসছে। তারা একে অপরকে পছন্দ করে ঠিকই, কিন্তু রনি তাকে বিয়ে করতে পারবে না, কারণ লুনা একজন পতিতা, তাকে কেউ স্বীকৃতি দেবে না। লুনা তাকে জড়িয়ে ধরে যে অবশেষে আমি তোমার স্ত্রী হওয়ার সুযোগ পেয়েছি। রনি বলে, তুমি এখানে কি করছো, এখানে তো জুলিয়ার থাকার কথা। লুনা বলে, মানে কি, তুমি আমাকে দেখে খুশি হওনি? রনি বলে, তোমাকে দেখে আমি খুশি হব কেন, আমি তো তোমাকে বিয়ে করিনি। এতে লুনা অনেক রেগে যায় যে তুমি আমাকে বিয়ে করতে চাও না, মানে কি, আমরা এতদিন ধরে সম্পর্কে আছি, তুমি কি আমাকে টাইটেল দিতে চাও না? রনি বলে, ব্যাপারটা বোঝো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি নিজের স্ট্যাটাস দেখো, আমি মার্কিউস ফ্যামিলির ছেলে, আমি তোমাকে বিয়ে করতে পারি না। লুনা এতে অনেক রেগে যায় যে তাহলে তুমি আমাকে এতদিন ধরে ব্যবহার করে এসেছো, অথচ আমি যখন তোমার কাছে টাইটেল চাইলাম তুমি আমাকে বিয়ে করতে না করে দিলে।
জুলিয়া আমাকে এই বিয়েটা করতে বাধ্য করেছে। সে আমার ভাইকে আটক করেছে আর বলেছে তোমাকে বিয়ে করতেই হবে। আমি বুঝতে পারছি তোমার কোথায় আটকাচ্ছে। ঠিক আছে, বাইরের কেউ জানতে পারবে না যে তোমার বিয়ে আমার সাথে হয়েছে, কিন্তু তুমি আমাকে স্বীকৃতি দেবে না? তুমি কি একবারও প্ল্যান করেছিলে আমাকে বিয়ে করার, নাকি শুধুমাত্র আমার সাথে সম্পর্কই রাখতে চেয়েছিলে? রনি বলে, আমি শুধু তোমাকে ভালোই বাসতে পারবো, তোমাকে বিয়ে করতে আমি পারবো না। লুনা এতে অনেক রেগে যায়। তখন লুনাকে শান্ত করতে ও তাকে কিস করে, আর তারা সেখানেই নাইট স্পেন্ড করে ফেলে। এদিকে জুলিয়া আর কেলেন যখন যাচ্ছিল তখন সেখানে সৈনিক এসে দাঁড়ায়। কেলেন বলে, জুলিয়া, আমি একটু কথা বলে আসছি। এরপর ও সৈনিককে গিয়ে বলে, তোমরা এখানে কি করছো? সৈনিক বলে, অবশ্যই আমরা ইমপ্রেসকে বরণ করতে এসেছি। কেইলেন বলে, আমি এখনও জুলিয়াকে সত্যিটা বলিনি যে আমি ইম্পেরর, তাই ও এখনই এটা জানলে শক খেয়ে যাবে। তুমি না হয় এখন সাধারণ একটা বাড়ি ঠিক করো যেখানে আমি ওকে নিয়ে উঠতে পারি। এরপর সময় পেলে ধুমধাম করে আমি তাকে নিজের ইমপ্রেস করব। সৈনিক বলে, ঠিক আছে, আর সেখান থেকে চলে যায়। সে তাদের জন্য নর্মাল একটি বাড়ি ঠিক করে। কেইলেন জুলিয়াকে সেখানে ওঠায়। জুলিয়া বলে, এটা তো অনেক দামি বাড়ি মনে হচ্ছে, তুমি এটা কি করে অ্যাফোর্ড করতে পারো? কেলেন বলে, আমার কাছে টাকা নেই, কিন্তু আমি পরিশ্রম করতে পারি, আমি নিজে এটা বানিয়েছি। যা শুনে জুলিয়া অনেক খুশি হয়ে ধন্যবাদ বলে। তখন কেলেন বলে, ধন্যবাদ তো আমার তোমাকে দেওয়া উচিত, যেহেতু তুমি আমার মতো একজন সাধারণ মানুষকে বিয়ে করতে চেয়েছো। আর তার গালে হাত রাখে। জুলিয়া অনেক খুশি হয়। এদিকে জুলিয়ার মা অনেক ছটফট করছিল যে এটা ওর তৃতীয় জন্ম। ও কি পাগল হয়ে গেছে যে ও আবারও মরতে চাইছে? ও কেন রনিকে বিয়ে করলো? কেসি বলে, আমি এসব মেনে নেব না, আমি যাব, আমি গিয়ে রনির থেকে জুলিয়াকে নিয়ে আসব। তখনই সেখানে জুলিয়া চলে আসে আর বলে, কেসি, মা, তোমরা কেমন আছো? তারা দুজনেই অবাক হয়ে যায় যে এখনই তুই ফিরে আসলি কি করে। জুলিয়া বলে, কারণ আমি তো রনিকে বিয়ে করিনি। তারা অবাক হয়ে বলে, মানে তাহলে রনিকে কে বিয়ে করেছে? জুলিয়া বলতেই যাবে তখনই সেখানে জুলিয়ার বাবা চলে আসে। মা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তোমার সেই ফেভারিট কনকিউবাইন কোথায়? বাবা বলে, এটা তো আমি তোমাদের জিজ্ঞেস করতে এসেছি। আর এই জুলিয়া, তুমি এখনই কি করছো? তোমার তো নিয়ম অনুযায়ী 3 দিনের দিন এখানে আসার কথা, এখন তুমি স্বামীর বাড়ি ছেড়ে এখানে কি করছো? আর হ্যাঁ, লুনার কি হয়েছে? ও কেন বাড়িতে নেই? তোমরা কি করেছো ওর সাথে? মা বলে, আমি করব? তাও আবার লুনার সাথে? আমার কি রুচি এতই খারাপ? তুমি একজন পতিতাকে নিয়ে এসেছো বাড়িতে কনকিউবাইন করে, আর আমি নাকি তার ক্ষতি করব? সে যার তার সাথে শুয়ে পড়তে পারে, দেখো আরেকজন লোক পেয়েছে হয়তো। বাবা এতে রেগে যায় আর বলে, লুনার নামে তুমি কিছুই বলবে না, লুনা অনেক ভালো মেয়ে। এটা শুনে তো মা অনেক রেগে যায় যে লুনা ভালো মেয়ে, তাহলে খারাপ মেয়ে বলতে দুনিয়ায় কিছু আছে? জুলিয়া বলে, আমি তো দেখেছি। লুনা কোথায় গেছে? বাবা বলে, কোথায়? জুলিয়া বলে, নর্থের দিকে গেছে, তুমি ওখানে খোঁজ করলে পেতে পারো। বাবা সেখানেই চলে যায় আর মা চিৎকার করতে শুরু করে আর বলতে থাকে, আমি নিশ্চয় তখন অন্ধ ছিলাম যে তোমার মতো একজন লোককে আমি পছন্দ করেছি। তখন জুলিয়া বলে, বাদ দাও না এসব। কেসি জিজ্ঞেস করে, আচ্ছা, রনিকে তুমি যদি বিয়ে না করে থাকো তাহলে কে করেছে? জুলিয়া বলে, সেটা তোমরা কয়েকদিন পরেই জানতে পারবে। আর দেরি হয়ে যাচ্ছে, আমার জন্য আমার হাজব্যান্ড ওয়েট করছে। কেসি বলে, তুমি কাকে বিয়ে করেছো? সে ভিখিরিকে? মা অনেক চিন্তায় পড়ে যায় যে ছোটবেলা থেকেই তুমি ভালো পরিবেশে বড় হয়েছো, কোনো কিছুর অভাব বোঝোনি, এখন তুমি এতটা স্ট্রাগল কি করে করবে? জুলিয়া বলে, তোমরা কেউ চিন্তা করো না। কেইলেন একটু গরিব, হ্যাঁ এটা ঠিক, কিন্তু ও আমাকে অনেক ভালো করে ট্রিট করে আর আমার থাকার মতো ভালো জায়গা আছে, তাই তোমরা চিন্তা করো না। আমি প্ল্যান করেছি আমার দামি সকল গয়না আমি বেচে ওকে একটা বিজনেস করার সুযোগ দেব, কারণ কেইলেন নিজে থেকে কিছু করতে চায়। কেসি বলে, এখন আমি আর কি বলবো, তুমি নিজের মন ঠিক করে ফেলেছো।
তখন সে তার হাত থেকে একটা জেড ব্রেসলেট খুলে জুলিয়াকে দিয়ে দেয়। মা বলে, আমি তো বুড়ো হয়ে গেছি, আমি এখন জুয়েলারি দিয়ে কি করব? আমার সকল জুয়েলারি তুমি নিয়ে যাও। জুলিয়া অনেক খুশি হয়ে যায় আর তাদের জড়িয়ে ধরে। সে বলে, এই লাইফ টাইমে আমি তোমাদের একদম কষ্ট পেতে দেব না, আর ওই রনির থেকে তোমাদের দূরে রাখবো। এরপর ও চলে আসে কেলেনের কাছে। কেলেন বলে, কোথায় গিয়েছিলে? জুলিয়া বলে, বাড়িতে। আর দেখো, মা কেসি তোমার জন্য গয়না পাঠিয়েছে, যেন আমরা বিজনেস খুলতে পারি। তুমি খুশি হওনি? কেলেন এটা শুনে অবাক হয়ে যায় যে তার মা বোন দুজনেই এত ভালো মানুষ। তাহলে আমি একজন সঠিক মানুষকেই আমার ইমপ্রেস হিসেবে সিলেক্ট করেছি। ও সেই গয়নাগুলো অ্যাকসেপ্ট করে আর বলে, আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি নিশ্চয়ই বড় কিছু করব, যাতে তুমি তোমার মুখ রাখতে পারো। জুলিয়া এতে অনেক খুশি হয়ে যায়। এরপর ও যখন বের হচ্ছিল তখনই ওকে কিডন্যাপ করে নেওয়া হয়। ওর জ্ঞান ফেলে ও দেখতে পায় সামনে রনি বসে আছে। রনিকে দেখে জুলিয়া অনেক ভয় পেয়ে যায় আর বলে, তুমি আমাকে এখানে কেন এনেছো? আমার সাথে তুমি কি করতে চাও? তখন রনি ওর উপরে অনেক রেগে যায় যে, তুমি কি জানো না তুমি কি করেছো? আমার কি মনে করে দিতে হবে? আমার বিয়ের দিনে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে কেন? তুমি আমাকে জোক বানিয়ে দিয়েছো। আমাকে এই অবস্থায় দেখতে তোমার ভালো লাগছে, তাই না? ও তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন জুলিয়া হেসে বলে, আমার তো মনে হচ্ছে না তুমি এতে বেজার হয়েছো। দেখো না বিছানার অবস্থা, মনে হচ্ছে কাল রাত অনেক ভালোই কেটেছে। রনি বলে, কালকে রাতে অনেক অন্ধকার ছিল, আমি জানতাম না ওখানে কে ছিল, আমি মনে করেছি তুমিই ছিলে। তখন জুলিয়া বলে, এই রুম ভরে আছে লোটাস সেন্ট দিয়ে, আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। তুমি তো জানো আমি কোনোদিন এরকম সেন্ট ইউজ করিনি। তার মানে তুমি জানতে যে ব্রাইড সুইচ হয়ে গেছে, কিন্তু তুমি সেটা জেনেও এনজয় করেছো, তাই না? রনি বলতে থাকে, আমি তোমাকে ছোট থেকে পছন্দ করি, কিন্তু তুমি এরকম করছো। জুলিয়া বলে, চুপ করো, তুমি কাকে পছন্দ করো এটা অনেক অবভিয়াস। তুমি যেহেতু তোমার ব্রাইড নিয়ে খুশি আছো, তাহলে আমাকে ছেড়ে দাও। রনি বলে, মানে কি? জুলিয়া বলে, মানে হলো নিজের ওয়াইফকে নিয়ে খুশি থাকো। ও চলে যেতে চাইলে রনি তাকে আটকে দেয় আর বলে, তুমি যেতে পারবে না, তোমাকে এখানে থাকতে হবে। জুলিয়া বলে, তুমি বিয়ে করেছো আরেকজনকে, আমি এখানে কেন থাকবো? রনি বলে, তোমাকে এখানে থাকতেই হবে। আমার মা বাবার কাছে তুমিই হলে আমার স্ত্রী, তাই তাদের গ্রিটিং তোমাকে জানাতেই হবে। এটা শুনে জুলিয়া একদম অবাক হয়ে যায় আর বলে, আমি বুঝতে পারছি না তুমি কি মানুষ নাকি অন্য কিছু। তোমার কি সেই ব্রাইডের জন্য খারাপ লাগছে না যার সাথে তুমি কাল রাতে ছিলে? রনি বলে, আমি ভুল করেছি, কিন্তু আমার একটা রেপুটেশন আছে, আমার ব্রাইড তুমি। জুলিয়া অবাক হয়ে বলে, রনি তুমি ডিসকাস্টিং। ও বলে, হ্যাঁ আমি ডিসকাস্টিং, আমি ওকে বাঁচাচ্ছি, আমি ওকে পছন্দ করি। আমার বাবা মা যদি জানতে পারে আমি ওকে বিয়ে করেছি, ও কি বেঁচে থাকবে? ও মরে যাবে। আমি না হয় এর ভরপুরন পরে দিয়ে দেব। এই লাইফ টাইমে শুধু তুমিই আমার স্ত্রী হতে পারবে। জুলিয়া এসব শুনে রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে, 3টা জন্ম নিয়ে আমি তোমাকে ঠিক মতো চিনতে পারলাম, তাহলে তুমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসোনি, তুমি শুধু নিজেকে ভালোবেসেছো। ও তাকে চড় মারতে চাইলে সে তার হাত ধরে ফেলে আর বলে, তুমি জানো আমার ফ্যামিলির অবস্থা, তোমাকে আমার বাবা মাকে গ্রিটিংস জানাতেই হবে। আর তাকে টানতে টানতে বাবা মার কাছে নিয়ে যায়। জুলিয়া তার থেকে দূরে সরে যায়, বাবা মার সামনে বউ করে না। মা বলে, বুঝেছি তুমি অনেক ক্লান্ত। রনি ওর হাত ধরতে চাইলে জুলিয়া তাকে সরিয়ে দেয়। তখন বাবা বলে, তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে বুঝি? মা সেখানে চলে আসে আর বলে, রাগ করো না, আমার ছেলেটা একটু বেশি করে ফেলেছে হয়তো। সে তাকে নিজের জেড ব্রেসলেটটা দিতে চায়, যে বংশ পরম্পরায় এটাই আমাদের বাড়ির বউ পেয়ে থাকে, আমিও এটা পেয়েছি, তাই তুমিও পাবে। এটা জুলিয়া অ্যাকসেপ্ট করে না আর বলে, আপনারা বুঝতে চাইছেন না কেন? আমি ওকে বিয়ে করিনি, ওকে বিয়ে করেছে ও। সেটা বলতে গেলে রনি বলে, তুমি কি বলছো সেটা বুঝে বলো। বাবা রেগে যায় যে, তুমি ওকে বিয়ে করোনি মানে? তাহলে রনি কাকে বিয়ে করেছে? রনি রেগে বলে, তুমি বাবা মার সামনে এসব কি বলছো? জুলিয়া বলে, তাহলে আমি কি তার নাম নেব? তুমি তো তা পছন্দ করবে না, তাই না?
আমাকে যেতে দাও। ও বারবার সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু বাবা মা তাকে আটকে দিচ্ছিল যে তোমরা নিশ্চয়ই ঝগড়া করেছো। তখনই সেখানে একজন লোক এসে বলে যে স্ট্রাউট ফ্যামিলি এখানে এসেছে। দেখা যায় কেসি আর জুলিয়ার মা সেখানে এসেছে। রনির মা বলে, দেখো না, তোমার মেয়ে বলছে ও নাকি রনিকে বিয়ে করেনি। এটা কি হয় বলো? ওদের মধ্যে ঝগড়া হয়েছে, সেটা মিটমাট করে নিতে বলো। তখন মা বলে, আমার মেয়ে সত্যিই আপনার ছেলেকে বিয়ে করেনি। বাবা বলে, কি বলছো তুমি? তাহলে কে কাকে বিয়ে করেছে ও? কেসি বলে, আমার বোন কালকে বিয়ে করেছে, কিন্তু ও রনিকে বিয়ে করেনি। ও সেই ব্যাগারকে বিয়ে করেছে যাকে ও বুকেট সেরেমনির দিন প্রমিস করেছিল বিয়ে করার। আপনার জিজ্ঞেস করা উচিত আপনার ছেলেকে যে সে কাকে বিয়ে করেছে। তখন বাবা জিজ্ঞেস করে, তুমি কাকে বিয়ে করেছো? কেন আমাদের থেকে সেটা লুকাচ্ছ? এমন কিসের লজ্জা? জুলিয়া কথা বলতে গেলে রনি বলে, যা বলবে বুঝে বলো, আমাদের ফ্যামিলি তোমাকে এখানেই মেরে ফেলতে পারে। কেসি বলে, আর কত ভয় দেখাবে তুমি? লজ্জা থাকলে তোমার মুখ খুলবে না। বাবা বলে, তোমরা ওয়ালটন ম্যানশনে দাঁড়িয়ে আছো। তারা রক্ষীদের ডাক দেয় আর বলে এদেরকে ধরে ফেলতে। এটা শুনে জুলিয়া অনেক রেগে যায় যে এসব আপনারা কি করছেন। তখনই সেখানে লুনা চলে আসে। মা বলে, তাহলে তুমিই সে? বাবা জিজ্ঞেস করে, কে সে? রনি বলে, বাবা, এই হলো সে যাকে আমি কালকে বিয়ে করেছি। মা বলে, সেটা তো বুঝলাম, এখন বলো তার পরিচয় কি, তার নাম কি, তার বংশের নাম কি? ও যদি একটা ভালো মেয়ে হয় আমরা অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করে নেব। জুলিয়া বলে, লুনা আমার মায়ের বোন? রনির মা বলে, আমাদের তো অনেক দিন ধরে বন্ধুত্ব আছে, আমি তো কোনোদিন জানতাম না তোমার বোন আছে। জুলিয়ার মা বলে, আমার তো লজ্জা করছে ওকে আমার বোন পরিচয় দিতে। বাবা বলে, মানে কি, আসলে ও কে? তখন লুনা বসে পড়ে আর বলে, আমরা একে অপরকে ভালোবাসি, প্লিজ আমাদের অ্যাকসেপ্ট করে নিন, আমি নিজেকে ভালো করার চেষ্টা করব। মা বলে, আমি জানি না তুমি আসলে কে। রনি বলে, এটা জেনে আপনাদের কি হবে? ও তো আপনাদের কাছে ভিক্ষা চাইছে তাকে মেনে নিতে। মেনে নিন না, আমি গ্যারান্টি দিচ্ছি ও হলো এই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে। জুলিয়া বলে, আচ্ছা, লুনা যখন এখানে চলে এসেছে তাহলে ওর উচিত আমার বাবার থেকে সরে আসা। এটা শুনে সবাই হতবাক হয়ে যায় যে মানে কি? জুলিয়া বলে, আসলে আমার বাবা যে কনকিউবাইন আমাদের বাড়িতে এনেছিল, মানে ব্রদল থেকে, সেই হলো লুনা। এটা শুনে তো সবার মাথা চক্কর খেতে শুরু করে যে আমার ছেলে অবশেষে এরকম একটা মেয়েকে বিয়ে করছে। তখন রনি সত্যটা ঢাকার জন্য বলতে থাকে, জুলিয়া আমাদের ইচ্ছে করে বিয়ে দিয়েছে, ও বিয়ে থেকে পালিয়ে গেছে আর লুনাকে বাধ্য করেছে এই বিয়েটা করতে। জুলিয়া বলে, কি বলছো এসব? আমি তো শুধু তোমাদের হেল্প করেছি, তুমি তো 2 বছর ধরে ওকে পছন্দ করো, তাই না? মা বলে, আমার মেয়ে কালকে নিজের বিয়ে নিয়েই ব্যস্ত ছিল, তোমাকে ফাঁসাবে ও কখন? হ্যাঁ? তখন বাবা বলে, মানে কি, ও 2 বছর ধরে তাকে পছন্দ করে, এর মানে? জুলিয়া বলে, স্টাডি রুমে ওর অনেকগুলো ছবি আছে পেন্টিং করা, যেগুলো রনি এঁকেছে। বাবা বলে স্টাডি রুম থেকে সকল পেন্টিং নিয়ে আসতে। সেখানে সকল পেন্টিং নিয়ে আসা হয়। তখন বাবা দেখতে পায় একটার মধ্যেও মেয়েটার মুখ আঁকা নেই। তখন রনি বলে, আমি তো জুলিয়ার ছবি এঁকেছি। জুলিয়া ভাবে কপাল ভালো যে একটা ছবি সেখানে সুন্দর করে ছিল। দেখা যায় সেই ছবিটা আসলে এটা লুনার অন্তরঙ্গ হওয়ার সময় ছবি। এটা দেখে মা বাবা দুজনেই লজ্জায় পড়ে যায় আর তাদের বিশ্বাস হয়ে যায় তাদের ছেলে এসব করেছে। মা বলে, তুমি মার্কিউসের ছেলে, পৃথিবীতে এত ভালো ভালো মেয়ে থাকতে তুমি কেন এই ট্র্যাশকে বিয়ে করলে? তখন লুনা সেখানে বসে পড়ে আর বলে, আমাকে প্লিজ মেনে নিন, বাইরের কেউ আমার আসল পরিচয় জানতে পারবে না। আমার কাছে একটা প্ল্যান আছে, আপনারা এই 3জনকে আটকে দিন, আর এই 3জনকে মেরে ফেললে বাইরের কেউ জানতে পারবে না যে আমার আসল পরিচয় আসলে কি। এই পরিকল্পনা মা বাবা দুজনেরই ভালো লাগে, কিন্তু জুলিয়ার মা অনেক রেগে যায় যে এতদিন ধরে তুমি আমার বাড়িতে থাকছো, আমি তোমাকে বাড়ি থেকে বের করিনি, অথচ তুমি আমাদের মেরে ফেলতে চাইছো। রনি বলে, এটা কিন্তু খুব ভালো প্ল্যান, আপনারা ভেবে দেখুন, এভাবে যদি প্রমাণ লোপাট করা যায় তাহলে আমরা সবাই ভালো থাকবো। জুলিয়া বলে, মুখ সামলে কথা বলো, আমার স্বামী জানতে পারলে তোমাদের মেরে ফেলবে। রনি বলে, ও
ও, ওই ভিখিরি, সে আমাদের মেরে ফেলবে? এতই সহজ? মা বলে, ভিখিরি আর তোমাদের কি করবে? তখন জুলিয়া বলে, আপনারা মার্কিউস ফ্যামিলির, আপনারা কি বুঝতে পারছেন না যে খুন করা অপরাধ? এম্পারর যদি জানতে পারে আপনাদের কি অবস্থা হবে? তখন লুনা বলে, এম্পারর কি করে জানবে? আমরা যদি প্রমাণই লোপাট করে দেই? তখন রনির মা বলে, আমাদের ফ্যামিলি বাঁচানোর জন্য এটাই আমাদের করতে হবে। বাবা বলে, তাদের সবাইকে নিয়ে যাও। তাদের তিনজনকে ধরে ফেলা হয়, কিন্তু জুলিয়াকে সেখানেই আটকে দেওয়া হয় আর বলে, তোমাকেই আমার ছেলের বউ হতে হবে। রনি, যা করার তুমি করো, কিন্তু ওকে আমাদের কাছেই রাখতে হবে। লুনা এটা শুনে অনেক রেগে যায় যে আমি ওর স্ত্রী, জুলিয়া এখানে কেন থাকবে? জুলিয়ার সাথেও কেন রাত কাটাবে? রনি বলে, তুমি চুপ থাকো, আর জুলিয়াকে সেখান থেকে ধরে নিয়ে যায়। যাই হোক, এরপর রনি চলে আসে কেইলেনের সেই বাড়িতে। কেইলেন তার মাকে দেখিয়েছে যে জুলিয়া আর তার ফ্যামিলি কত ভালো মানুষ। তারা তাকে সকল দামি দামি গয়না দিয়েছে যেন সে বিজনেস করতে পারে। আর এসব দেখিয়ে ও যখন বাড়িতে ফিরে আসে তখন দেখতে পায় সেখানে রনি বসে আছে। রনিকে দেখে ও অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? রনি বলে, তুমি সামান্য একজন ভিখিরি, তুমি কেন জুলিয়াকে ছেড়ে দিচ্ছ না? জুলিয়া আমার কাছেই ভালো থাকবে, আর খবরদার যদি তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াও। এরকম কিছু হুমকি দামকি দিয়ে ও সেখান থেকে বেরিয়ে পড়ে। সেখানে মার্কিউস দাঁড়িয়েছিল। সে বলে, এরকম কিছু হুমকি দিলে একজন ভিখিরিকে বাগে আনা যাবে, সমস্যা নেই। ওরা বাড়িতে ফিরে আসলে দেখা যায় জুলিয়াকে বেঁধে রাখা হয়েছে। তখন বাবা বলে, তোমার কি করার আছে তুমি করো, কিন্তু জুলিয়াকে তোমার করতেই হবে। আমি ওকে নিজের পুত্রবধূ হিসেবে দেখতে চাই। আর সেখান থেকে চলে যায়। তখন রনি ওর সাথে অনেক জোরাজুরি করতে শুরু করে। জুলিয়া নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করতে থাকে। একটি ক্যান্ডেল হোল্ডার দিয়ে তার মাথায় আঘাত করে, কিন্তু যেহেতু ওর হাত বাঁধা ছিল ও তেমন কিছু করতে পারছিল না। রনি এতে অনেক রেগে যায় আর বলে, তুমি আমার গায়ে হাত তুললে? ও অনেক রেগে জুলিয়ার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। এরকম অবস্থায় জুলিয়া কিছুই করতে পারছিল না, শুধু কেইলেনের নাম নিয়ে ডাকতে থাকে। তখনই সেখানে কেইলেন চলে আসে। জুলিয়াকে এই অবস্থায় দেখে ওর মাথায় রক্ত উঠে পড়ে। ও রনির সাথে খুবই ক্ষেপে যায় আর একটি চাবুক দিয়ে বারবার আঘাত করতে শুরু করে। জুলিয়া প্রথমে কিছু বলে না, কিন্তু পরে দেখতে পায় যে রনি তো মরেই যাবে, এজন্য বলে, ওকে আর মেরো না। কেইলেন থেমে যায় আর চলে আসে জুলিয়ার কাছে। ও জুলিয়ার বাঁধন ছেড়ে দেয় আর রক্ষীদের বলে রনিকে ধরে ফেলতে। ও জুলিয়াকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে আসে। সে তাকে বসিয়ে তাকে কিস করে দেয়, কারণ কেইলেনের অনেক খারাপ লাগছিল যে জুলিয়ার সাথে রনি এসব করেছে। জুলিয়া অনেক অবাক হয়ে গেলে কেইলেন বলে, আমি তোমার অনুমতি নিতেই ভুলে গেছি, সরি। তখন জুলিয়া বলে, আমাদের বিয়ে হয়ে গেছে, তোমার রাইট আছে আমার উপরে। আর ও নিজেও কেইলেনকে কিস করে দেয়। এখানে তারা নাইট স্পেন্ড করে ফেলে। তো যাই হোক, পরদিন সকালে জুলিয়া ঘুমিয়েছিল। তখন কেইলেন তার জন্য স্যুপ নিয়ে আসে আর ওর দিকে তাকিয়ে মুচকি হাসে। তখন সৈনিক এসে তার কানে কানে বলে যে রাজ্যে খুব ভয়ঙ্কর একটা প্লেগ রোগ ছড়িয়েছে, ছোঁয়াচে রোগ। এতে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। এর কিওর তাড়াতাড়ি না খুঁজলে অনেক সমস্যা হবে। এটা শুনে কেইলেন আর অপেক্ষা করতে পারে না। সে সেখানে একটি চিঠি লেখে যে, জুলিয়া, তুমি আমার জন্য ওয়েট করো, আমাকে একটু বিশ্বাস করো, আমি তোমাকে অবশ্যই নিতে আসব। আর চলে যায়। এরপর জুলিয়ার ঘুম ভাঙলে ও সেই চিঠিটা পায়, কিন্তু একদমই ঘাবড়ে যায় না, কারণ ও বিশ্বাস করে কেইলেনের উপর। এদিকে মার্কিউস এসে কেইলেনকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে, মহারাজ, আমার ছেলেকে আপনাদের রক্ষীরা নিয়ে গেছে, আমার ছেলে কিছুই করেনি। তখন কেইলেন বলে, ও, আপনার ছেলে কিছুই করেনি? আমি তো জানতাম সে নাকি একটা মেয়েকে কিডন্যাপ করেছে, তার সাথে খারাপ কিছু করতে চেয়েছে। এসব কি তাহলে মিথ্যে? মার্কিউস তখন তবুও তার ছেলের পক্ষে কথা বলছিল। তখন বাকি অফিসিয়ালরাও বলছিল যে
রনি আর যাই করুক, সে আমাদের রাজ্যের ভালো চায়, কারণ এই ছোঁয়াচে রোগটার জন্য সেই একমাত্র পারে ঔষধ বানাতে। এটা শুনে কেলেন একদম অবাক হয়ে যায়। তারা কেলেনকে সেই রোগের ঔষধ দেখায়, যেটা রনি লিখেছে। ওদিকে আমরা রনিকে দেখতে পাই, যাকে রক্ষীরা ধরে নিয়ে যাচ্ছিল। তখন সেখানে লুনা চলে আসে। রনি বলতে থাকে, আমাকে কেন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, আমি কি করেছি? আর ও লুনাকে বলে, তুমি তাড়াতাড়ি গিয়ে কারো কাছে সাহায্য চাও আর আমাকে বাঁচাও। লুনা বলে, ঠিক আছে, আমি তোমাকে বাঁচাবো। লুনা এসব বলে দৌড়ে চলে যায় জুলিয়ার বাবার কাছে। বাবা বলে, তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। লুনা বলে, তোমার স্ত্রী আর তোমার মেয়েরা আমাকে পাঠিয়ে দিয়েছিল। ওদিকে রনি রক্ষীদের সাথে মারামারি করতে থাকে যে আমাকে ছেড়ে দাও। তখন রক্ষীরা রেগে তাকে একটা ধাক্কা দেয়। এতে ও ছিটকে গিয়ে গাড়ির সাথে ধাক্কা খায় আর তখনই মারা যায়। একজন রক্ষী বলে, এটা তুই কি করলি? তখন আরেকজন বলে, এটা কি রে, সামান্য একটা ধাক্কাতেই মরে গেল। তখনই রনির আবার জ্ঞান ফিরে আসে। ও বলে, এ বাবা, আমি না মরে গিয়েছিলাম? আমি তো অনেক বৃদ্ধ হয়ে মারা গিয়েছিলাম, তাহলে আমি এখানে কি করছি? তার মানে আমার পুনর্জন্ম হয়েছে। আসলে ও দ্বিতীয় জন্ম থেকে এই জন্মের ট্রান্সফার করে গেছে, মানে যেই জন্মে ও ক্যাসিকে বিয়ে করেছিল। রনি বুঝতে পারে ক্যাসিরও পুনর্জন্ম হয়েছে, না হলে ও এই জন্মে ওকে বিয়ে করতে মানা করেছিল কেন? ক্যাসি হয়তো জুলিয়াকে এইসব কিছু বলেছে, তাই আমাকেই এই জন্মে নিজেকে বাঁচাতে হবে। এজন্য ও ভাবতে থাকে যে আগের জন্মে ছোঁয়াচে রোগটার কি ওষুধ তৈরি হয়েছিল, ও সেটাই তৈরি করবে আর মহারাজের চোখে ভালো হবে। যাই হোক, এদিকে জুলিয়া বাড়িতে আসলে দেখতে পায় লুনা তার বাবার সাথে বসেছিল। লুনার কথা শুনে বাবা জুলিয়ার মাকে ডিভোর্স দিতে চাইছে। এতে মা অনেক রেগে যায় যে আমাদের বিয়ে হয়েছে এতদিন হয়ে গেছে, তুমি এই পতিতার জন্য আমাকে ডিভোর্স দিতে চাইছো? তখন বাবা বলে, তুমি আমাকে একটাও ছেলে সন্তান দিতে পারোনি। লুনা আমার হয়ে প্রেগনেন্ট হয়েছে, ডাক্তার বলেছে এটা ছেলে সন্তান। জুলিয়া বলে, বাবা তুমি কি করে শিওর হতে পারো যে এটা তোমার সন্তান? ও যে এতদিন মিসিং ছিল, এটা কি তুমি জানো না? বাবা বলে, এটা তো তোমরাই প্ল্যান করে ওকে মিসিং করিয়েছিলে। বাবার এরকম আজগুবি কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন লুনা বলতে থাকে, ক্যাসির একটা বিয়ের ব্যবস্থা করা উচিত, যেহেতু জুলিয়া একটি ভিখারিকে বিয়ে করেছে, তাই ক্যাসিকে ভালো জায়গায় বিয়ে দিতে হবে। তখন একজন দাস এসে ক্যাসিকে নিয়ে যেতে থাকে। এতে মা বলে, একজন দাসের সাথে তুমি ক্যাসিকে বিয়ে দিতে চাইছো? তখন লুনা বলে, কে বলেছে? আমি তো ওর মালিকের সাথে ওর বিয়ে ঠিক করেছি। আসলে এই দাসের মালিক অনেক অসুস্থ, সে নাকি খুবই খারাপ চরিত্রের একজন লোক। তার সাথে ক্যাসির বিয়ে হবে শুনে মা অনেকটাই রেগে যায়। বাবা প্রথমে একটু আপত্তি জানালে লুনা বলে, তোমার বড় মেয়ে তো একটা ভিখারিকে বিয়ে করেছে, ভিখারির থেকে এই পাত্র তো ভালো, তাই না? এতে বাবা হ্যাঁ বলে দেয়। তখন পাত্রের বাবা চলে আসে। সে বলে, তোমরা আমাদের কাছ থেকে অনেকগুলো ঋণ নিয়েছো, এর পরিবর্তে ক্যাসিকে আমার ছেলের সাথে বিয়ে দিতেই হবে। ক্যাসি এতে কোনোভাবে রাজি হচ্ছিল না। জুলিয়া আর মাও এতে রাজি হচ্ছিল না, কারণ পাত্র খুবই অসুস্থ। জুলিয়া অনেক রেগে গিয়ে বলে, লুনা, তুমি ওয়ালটন ফ্যামিলিতে নিজের জায়গা করতে পারোনি, এজন্য আবার চলে এসেছো এখানে। বাবা, তুমি হয়তো জানো না, রনিকে আমি বিয়ে করিনি, রনিকে বিয়ে করেছে লুনা। বাবা এতে চমকে গেলে লুনা বলতে থাকে, তোমার মেয়ে এসব প্ল্যান করেছে, ও আমাকে ফোর্স করেছে রনিকে বিয়ে করতে। বাবা এটাও বিশ্বাস করে নেয়, যাতে জুলিয়া বলে, ও তোমাকে পুতুলের মতো নাচালেও তুমি পুতুলের মতোই নাচবে। বাবা বলে, তোমার সৎ মায়ের সাথে তুমি এরকম আচরণ করতে পারো না। অন্যদিকে আমরা কেইলেনকে দেখতে পাই যে সেই ছোঁয়াচে রোগের জন্য অনেক রিসার্চ করছিল। তখন সৈনিক বলতে থাকে, আপনি একটু বিশ্রাম নিন, আপনি অনেক কাজ করছেন। কেলেন বলে, এই রোগ আমার জন্য ওয়েট করবে না, এটা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়ছে,
সে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তখন সেখানে বড় ম্যাডাম আর ইউকা চলে আসে। ইউকা বলে, সবারই রেস্ট প্রয়োজন, তুমি এখন রেস্ট নাও, বাকিটা না হয় আমি সামলে নিচ্ছি। কিন্তু এতেও কেএলএন রাজি হয় না। তখন সেখানে সৈনিক এসে জানায়, খবর খারাপ আছে, ইমপ্রেস বিপদে আছে, তার বাবা আর লুনা তাদের আটকে দিয়েছে। এসব শুনে কেলেন সেখানে আসতে চায়, কিন্তু ও খুব ক্লান্ত ছিল। যাতে ইউকা বলতে থাকে, তুমি এখানে থাকো, আমি দেখছি ওখানে কি হচ্ছে, আমি ইমপ্রেসের কোনো ক্ষতি হতে দেব না। পাত্রের বাবা সেই ঋণের টাকা চাইতে থাকে, না হলে কেসিকে বিয়ে দিতেই হবে। এতে জুলিয়া, কেসি আর মা তাদের হাতের জেড ব্রেসলেটগুলো খুলে দিয়ে দেয়। এগুলোর দাম অনেক ছিল। তখন সেই লোক জুলিয়ার সাথে থাকা টোকেনটা নিয়ে নেয়। জুলিয়া বলে, এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে, আমি এটা তোমাকে দেব না। তখন সেই লোক বলে, এটা তো ইম্পেররের টোকেন, এটা তোমার কাছে কি করে আসলো? এটা নিশ্চয়ই তোমার হাজব্যান্ড চুরি করেছে, যেহেতু সে একটা ভিখারি। এটা শুনে জুলিয়া অনেক রেগে যায় আর উল্টোপাল্টা কথা তার ছেলের নামে শুনিয়ে দেয়। মাও এসব বলে। এতে সেই লোক খুবই রেগে যায় আর তাদের উপর আক্রমণ করার নির্দেশ দেয়। জুলিয়ার উপরে আক্রমণ হতেই যায়, কিন্তু তখনই সেখানে ইউকা চলে আসে আর তাদের থামতে বলে। সে বলে, তুমি কে আর তুমি এখানে কি চাও? ইউকা বলে, আপনারা তো কেসিকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন, তাই না? আমি এখানে এসেছি কেসিকে বিয়ে করতে, তার হাত চাইতে। যা শুনে কেউ বিশ্বাস করে না। তখন সেই লোক বলে, আমি কেসিকে কেন ছেড়ে দেব, আমি তাকে কিনে নিয়েছি। তখন ইউকা অনেকগুলো দামি জিনিসপত্র নিয়ে আসে আর বলে, এটা নিশ্চয়ই আপনার ঋণের থেকে বেশি মূল্যবান। বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, এটা অনেক মূল্যবান। আপনি কে? আপনি কেন কেসিকে বিয়ে করতে চাচ্ছেন? কিন্তু এর উত্তর ইউকা দেয় না। সেই লোক তখন অনেক রেগে যায় যে, আমার কথার বিরুদ্ধে যাবে তোমরা? লুনা বলতে থাকে, হ্যাঁ, এটা ঠিক হচ্ছে না। তখন সে লোক বলে, ঠিক আছে, কেসিকে আমার দরকার নেই, তোমার বড় মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দাও। তোমার বড় মেয়ে তো এমনিতেই একটা ভিখারিকে বিয়ে করেছে, তাকে আমার ছেলের সাথে দিলে সমস্যা নেই তো, তাই না? এটা শুনে বাবা খুশি হয়ে যায় যে, হ্যাঁ, এতে আমার কোনো সমস্যা নেই। এটা শুনে জুলিয়া অনেক ভয় পেয়ে যায়, কারণ ও কোনোভাবেই কেলেনকে ধোঁকা দিতে চায় না। তখন আর ইউকা সহ্য করতে না পেরে তার প্রিন্সের টোকেন বের করে, যাতে সবাই নিচে বসে পড়ে আর বলে, আপনি প্রিন্স, আমরা আপনাকে চিনতে পারিনি। লুনা অবাক হয়ে যায় যে একজন প্রিন্স এসেছে কেসিকে বিয়ে করতে। বাবা তার কাছে ক্ষমা চাইলে ইউকা বলে, আপনাকে আমি কি শাস্তি দেব বুঝেই উঠতে পারছি না। আর লুনা আর বাবাকে ধরিয়ে দেয় রক্ষীদের দিয়ে। তখন তারা তিনজন ইউকার কাছে ধন্যবাদ বলে তাদের বাঁচানোর জন্য। ইউকা তাদের ওঠায় আর বলে, চলুন এখান থেকে। তখনই সেখানে রনি চলে আসে আর বলে, চলুন মানে? কোথায় যাবে তোমরা? কেসি, তোমার পুনর্জন্ম হয়েছে, তাই না? আর তুমি এই সব কিছু জুলিয়াকে বলেছ, যার জন্য ও এই জন্মে আমাকে বিয়ে না করে লুনাকে ধরিয়ে দিয়েছে। কিন্তু তোমরা কি জানো, এখন ছড়িয়ে পড়েছে মরণ ব্যাধি রোগ। এই ছোঁয়াচে রোগ থেকে বাঁচাতে শুধু আমিই পারবো। আমিই জানি এই রোগের অ্যান্টিডোট। এটা শুনে জুলিয়া অনেক রেগে যায়। তখন রনি বলতে থাকে যে এই রোগের অ্যান্টিডোট তৈরি করলে ও ইম্পেররকে অনেক খুশি করে ফেলবে, আর এভাবে সে অনেকগুলো শর্ত দিয়ে দেয় যে এই সব কিছু আমার লাগবে। তখন সেখানে সৈনিক চলে আসে আর বলে, ইম্পেরর স্বয়ং সেই রোগে আক্রান্ত হয়ে গেছে, রনিকে এখনই যেতে হবে, কারণ সেই একমাত্র পারে এই রোগের ঔষধ বের করতে। এটা শুনে তো রনি অনেক খুশি হয়ে যায়। তখন জুলিয়া বলে, কে বলেছে যে তুমি একমাত্র যে এই রোগের ঔষধ জানে? আমিও জানি। রনি বলে, মানে কি? আমরা একসাথে বড় হয়েছি, তুমি কোনোদিনও মেডিকেল নিয়ে পড়োনি? জুলিয়া বলে, আমিও তো একই কথা বলতে পারি, আমরা একসাথে বড় হয়েছি, তুমি তো কখনো মেডিকেল নিয়ে পড়োনি, তাহলে তুমি কি করে জানো এই রোগের ঔষধ? রনি বলে, আমি তো বলেছি এই রোগের সিমটমসগুলো কি কি, আমি ভবিষ্যৎবাণী করতে পারি। জুলিয়া বলে, সেটা আমিও পারি, আর তোমার থেকে ভালো।
জুলিয়া মনে মনে ভাবে, কারণ আমি 2বার জন্ম নিয়েছি আর তুমি 1বার। তখন ও বলে, একটু পরেই এখানে বৃষ্টি শুরু হবে, খুব তুমুল বৃষ্টি। রনি বলে, যদি এটা মিলে যায় তাহলে আমি তোমার সব কথা মেনে নেব, কারণ বাইরে একবার তাকিয়ে দেখো, ভুলভাল কথা বললেই হয়, এই রকম সময়ে বৃষ্টি নামবে। যদি তুমি হেরে যাও তাহলে তুমি কি করবে? জুলিয়া বলে, যে হারবে তাকে এই বিষটা খেতে হবে। রনি এতে রাজি হয়ে যায়। তো যাই হোক, রোদ অনেক বেড়ে যায়, কোনোভাবেই কোনো বৃষ্টির আশঙ্কা দেখা যায় না। সময় শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তেই বৃষ্টি শুরু হয়ে যায়। এতে জুলিয়া অনেক খুশি হয়ে যায়, সবাই অনেক খুশি হয়। রনি একদম অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা কি করে সম্ভব? এখন কি করে বৃষ্টি নামতে পারে? জুলিয়া বলে, শর্ত অনুযায়ী এখন তোমাকে বিষটা খেতে হবে। কিন্তু রনি সেটা খেতে না করে দেয়। তখন সৈনিক বলতে থাকে, আপনিও ভবিষ্যদ্বাণী করতে পারেন, আপনিও পারবেন ঔষধ বানাতে, প্লিজ চলুন না, এখন ইম্পেররকে বাঁচানো সব থেকে বড় কাজ। এটা শুনে জুলিয়া আর কিছু বলে না, আর বলে, ঠিক আছে, এবারের মতো আমি তোমার জান ফিরিয়ে দিলাম। এরপর ও চলে আসে ইম্পেররকে বাঁচাতে। রনি অনেক অবাক হয়েছিল যে জুলিয়া ভবিষ্যদ্বাণী কি করে করতে পারে। যদি ক্যাসির জন্ম হয়ে থাকে, ক্যাসি তাহলে ওকে এসব বলেছে? তখন ক্যাসি বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলতে পারি। ও তার কানে কানে কিছু একটা বলে। এটা শুনে রনি একদম টাসকি খেয়ে যায়। ইউকা রক্ষীদের দিয়ে রনিকে কারাগারে নিয়ে যেতে বলে। তখন ইউকা জিজ্ঞেস করে, মিস ক্যাসি, আপনি তাকে কি বললেন যে সে এতটা শক্ট হয়ে গেল? ক্যাসি বলে, কিছু না, সামান্য একটা ব্যাপার, আপনি আমার একটা কথা রাখবেন? ইউকা বলে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তখন ক্যাসি বলে, আমার বাবা, আমার সৎ মা আর রনিকে এক কারাগারে বন্দি করে রাখুন প্লিজ। ইউকা তাই শোনে। তখন রনিকে সেই কারাগারে নিয়ে আসা হলে ও দেখে লুনা আর জুলিয়ার বাবা সেখানে ছিল। সে অনেক রেগে যায় আর বলে, লুনা, তুমি আমার সাথে এরকমটা কি করে করতে পারো? আমি তোমাকে কতটা ভালোবেসেছিলাম, আমি তোমাকে অনেক বিশ্বাস করেছি, তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছি, আমি তোমাকে আমাকে বাঁচাতে বলেছি, অথচ তুমি আমাকে এত বড় ধোঁকা দিলে। লুনা এইসবের কিছুই বুঝতে পারে না, কিন্তু ও রনিকে বাঁচাতে আসেনি, কারণ ও ছিল খুবই স্বার্থপর। তাই ও বলতে থাকে, তোমাকে আমি বাঁচাবো কি করে? তোমাকে তো আমি পছন্দই করি না। আমি জানতাম তুমি শুধু আমাকে ব্যবহার করছো, তুমি কোনোদিন আমাকে স্বীকৃতি দেবে না, এজন্য তোমার সাথে আমি নাটক করে গেছি। আমি শুধুমাত্র পছন্দ করি হেনরিকে, মানে জুলিয়ার বাবাকে। রনি বলে, তার মানে ক্যাসি যা বলেছে তার সব কিছু সত্যি? দেখা যায় ক্যাসি ওর কানে কানে বলেছিল যে পুনর্জন্ম আমার হয়নি, পুনর্জন্ম হয়েছে লুনার। লুনা এই জন্মে আমাকে আর জুলিয়াকে সকল সত্যি বলে দিয়েছে যে তুমি আমাদের সাথে কি করেছো, এজন্য আমরা তোমাকে বিয়ে করতে মানা করে দিয়েছি। আর হ্যাঁ, ও তোমাকে এই জীবনেও ভালোবাসেনি, ও শুধু আমার বাবাকেই পছন্দ করে, এজন্য তোমাকে ফাঁসাতে চেয়েছে আর আমাদের সকল সত্যি বলে তোমাকে কারাগারে নিয়ে যেতে চাইছে। রনি বলে, তার মানে সত্যিই তোমার পুনর্জন্ম হয়েছে? তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে লুনা? তুমি আমাকে সাহায্য না করে ওই ক্যাসি আর জুলিয়াকে সাহায্য করলে, তাদের বাঁচালে। লুনা বলে, তুমি বলতে কি চাইছো? পুনর্জন্ম মানে? পাগল হয়ে গেছো নাকি? এটা শুনে রনি খুবই কনফিউজড হয়ে যায় যে লুনা পুনর্জন্ম পায়নি, তাহলে কে পেয়েছে? যদি ক্যাসি না পেয়ে থাকে, তার মানে জুলিয়া পুনর্জন্ম পেয়েছে। ও অনেক রেগে যায় আর পাগলের মতো আচরণ করতে শুরু করে। লুনা বলতে থাকে, এখন তো বুঝতে পারলে যে আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি, আমি শুধু হেনরিকে পছন্দ করি। এইসব শুনে হেনরি এতে অনেক রেগে যায় আর রনির কলার ধরে বলতে থাকে, মানে কি, তোমার সাথে লুনার কি সম্পর্ক? রনি হেনরিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলতে থাকে, লুনা, তুমি আমার কাছে এসে বলতে যে তোমাকে হেনরি জোর করে আটকে রেখেছে, তুমি তাকে পছন্দ করো না।
তুমি তাকে একদমই সহ্য করতে পারো না। আমাকে সিরিয়াস করেছো। 2 বছর ধরে আমরা সম্পর্কে আছি, এখন তুমি বলছো তুমি সকল কিছু নাটক করেছো। হেনরি অনেক রেগে যায় যে 2 বছর ধরে সম্পর্কে আছো মানে। ও তার কলার ধরলে রনি এতটাই রেগে যায় যে এক ধাক্কায় হেনরিকে দূরে সরিয়ে দেয়। আর এভাবেই হেনরি মাথা ফেটে মারা যায়। লুনা পাগলের মতো চিৎকার করতে শুরু করে যে খুন হয়ে গেছে, এখানে একজন খুনি, রনি একজন খুনি। তখন রনি ক্ষেপে যায় লুনার উপরে। লুনা বুঝতে পারে এখন রনির সাথে মিলে যাওয়াটাই ভালো কাজ হবে। এজন্য ও বলে, এই সব কিছু আমার প্ল্যান ছিল। আমি হেনরিকে আমাদের রাস্তা থেকে সরাতে চেয়েছি, এখন হেনরি আমাদের রাস্তা থেকে সরে গেছে। তুমি কি জানো তোমার বাচ্চা আমার পেটে, আমি প্রেগনেন্ট। রনি বলে, তুমি মিথ্যে বলছো তাই না? তোমার মতো মেয়েদের আমি বিশ্বাস করি না। এই বাচ্চা আমার না, এই বাচ্চা আমার না। ও লুনাকে মারতে শুরু করে আর লুনা পড়ে গিয়ে প্রচুর ব্যথা পায়। তখন ওর ব্লিডিং শুরু করে। ও কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্লিজ আমাদের বাচ্চাকে বাঁচাও। ডাক্তার বলেছে এটা একটা ছেলে, প্লিজ ওকে বাঁচাও, ও তোমার বাচ্চা। রনি একদম শকড হয়ে যায় যে আমি তো তোমাকে আস্তে ধাক্কা দিয়েছি, আমি কি আমার ছেলেকে মেরে ফেলেছি? এটা আমার ছেলে না, এটা আমার ছেলে না। ও চিৎকার করতে শুরু করে আর সেখানে লুনাও অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে বড় ম্যাডাম অনেক চিন্তিত ছিল, কারণ তার ছেলে সেই ছোঁয়াচে রোগে আক্রান্ত হয়েছে। তখন সৈনিক জুলিয়াকে নিয়ে সেখানে হাজির হয় আর বলে, এই যে ফিজিশিয়ান, সে এই রোগের ঔষধ জানে। জুলিয়া বলে, আমি এই রোগের ঔষধ জানি, আমি এম্পাররকে সুস্থ করে দেব, আপনি চিন্তা করবেন না। তখন বড় ম্যাডাম বলে, তুমি এই কাজ করতে পারলেই আমি তোমাকে ইমপ্রেস বানাবো সম্মানের সাথে। ঢাকঢোল পিটিয়ে পুরো রাজ্য জানিয়ে তোমাকে বরণ করা হবে। এটা শুনে তো জুলিয়া একদম হতবাক হয়ে যায় আর বলে, বড় ম্যাডাম এটা বলবেন না, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী খুব ভালো একজন মানুষ, আমি তার সাথেই খুশি আছি। যা শুনে বড় ম্যাডাম বুঝতে পারে যে জুলিয়া এখনো জানে না ওর বিয়ে হয়েছে ইম্পেররের সাথে। এজন্য সে আর কিছু বলে না। সে বলে, ঠিক আছে, তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। সেখানে অনেক বড় বড় ফিজিশিয়ানরা ছিল, তারা এই রোগের ঔষধ বের করতে অক্ষম ছিল। তাই তারা জুলিয়াকে দেখে হাসি টিটকারি করতে শুরু করে যে এই মেয়ে ছেলে মানুষ নাকি ঔষধ তৈরি করতে এসেছে। তখন সেখানে বড় ম্যাডাম চলে আসে আর বলে, তোমাদের অনেক টাইম আছে গসিপ করার, তাই না? আমি ওর উপরে ভরসা করছি, তাহলে আমার উপরে তোমরা সন্দেহ করছো? এতে ফিজিশিয়ানরা বসে পড়ে আর ক্ষমা চাইতে শুরু করে। ম্যাডাম বলে, আর যদি কোনো দিন আমার গেস্টদের তোমরা অপমান করেছো তাহলে এই রয়্যাল ফিজিশিয়ানদের নাম তোমাদের থেকে উঠে যাবে। তারা ক্ষমা চেয়ে বসে থাকে। তখন জুলিয়া অনেক খুশি হয়ে যায়। মা বলে, যাও তুমি গিয়ে তোমার কাজ শুরু করে দাও। জুলিয়া এরপর অনেক খাটাখাটনি করে অবশেষে সেই রোগের ঔষধ বের করতে পেরেছে। এতে সৈনিক অনেক খুশি হয়ে যায়। যাই হোক, এরপর ও যখন সে ঔষধ নিয়ে আসছিল তখন ওকে দেখে ফেলে মার্কিউস। মার্কিউস সেখানে চলে আসে আর বলে, তুমি এখানে কি করছো? আমার ছেলে এই রোগের ঔষধ জানে, তাহলে তুমি এখানে কেন এসেছো? এসব খাইয়ে তুমি কি মহারাজকে মেরে ফেলতে চাইছো? জুলিয়া তার একটা কথায়ও কান দেয় না। সে যখন চলে আসতে চায় তখন সে বলে, জুলিয়া দাঁড়াও, আমাদের ফ্যামিলি নষ্ট করে তোমার কি হয়নি? এখন তুমি ইম্পেররকে মারতে চাইছো, তোমাকেই আমি মেরে ফেলবো। সে তাকে একটা চড় মারতে চাইলে বড় ম্যাডাম তাকে থামিয়ে দেয় আর সেখানে এসে বলে, আমার গেস্টকে তুমি অপমান করছো। এতে মার্কিউস বসে পড়ে আর বলতে থাকে, এই মেয়েটা একটা ভিখারিকে বিয়ে করেছে, এই মেয়েটা মেডিসিন সম্পর্কে কিছুই জানে না। তখন বড় ম্যাডাম বলে, আমি তাকে বিশ্বাস করেছি, তাই তোমাদের উচিত তাকে বিশ্বাস করা। জুলিয়া, তুমি যাও, আমার ছেলেকে সুস্থ করো। জুলিয়া সেখান থেকে চলে যায়। তখন মার্কিউস বলতে থাকে, ম্যাডাম, আপনি এই মেয়েকে চেনেন না, ও এসব কিছু করছে রাজপ্রাসাদে ঢোকার জন্য। ও সবার আগে একটা ভিখারিকে বিয়ে করেছে, তারপর আমার ছেলেকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে, কারণ ও মার্কিউস ফ্যামিলির বউ হতে চায়। এখন ও মহারাজের হেলথ নিয়ে খেলছে
আপনি প্লিজ একটা কিছু বিহিত করুন। বড় ম্যাডাম ভাবে আমি যদি আগে থেকেই সকল স্টোরি না জানতাম তাহলে নিশ্চয়ই এখন এই মার্কিউসের কথায় লাফালাফি করতাম। ভাগ্য ভালো যে আমি সকল স্টোরি জানি। এজন্য সে মার্কিউসের কোনো কথায় কান দেয় না, যাতে মার্কিউস অবাক হয়ে যায় যে জুলিয়া তাকে কি এমন জাদু করলো। সে কিছু করতে না পেরে যখন চলে আসছিল তখন ভাবছিল জুলিয়া নিশ্চয়ই এর ওষুধ তৈরি করে ফেলেছে, কিন্তু এর ক্রেডিট তো আমার ছেলের পাওয়ার কথা। তখন আরেকজন অফিসিয়াল এসে মার্কিউসকে বলে, আপনার ছেলেকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে আর সে কারাগারে থাকা হেনরিকে মেরে ফেলেছে, এমনকি লুনাকেও মেরে ফেলেছে। এটা শুনে তো মার্কিউস পুরোই হতবাক হয়ে যায়। অন্যদিকে জুলিয়া ভেতরে চলে আসে আর এম্পাররের জন্য ঔষধ পাঠিয়ে দেয় দাসীর কাছে। দাসী সেটা কেইলেনকে খাওয়ায়। কেইলেন উঠে পুরো ওষুধটা খেয়ে নেয়। তখন ও যখন ফিরে আসছিল তখন কেইলেন বলে, তুমি কি সেই যে আমাকে বাঁচিয়েছে? জুলিয়া সেখানে বসে পড়ে আর বলে, হ্যাঁ মহারাজ, আমি আপনাকে বাঁচিয়েছি। ও ভাবতে থাকে এরকম কণ্ঠ একদম কেইলেনের। বুঝতে পারছি না এটা আমার সাথে কেন হচ্ছে। কোথায় মহারাজ আর কোথায় কেইলেন? আমার এসব ভাবা ঠিক না। তখন কেইলেন ভাবে এই গলাটা তো একদম জুলিয়ার মতো। এটা কি তাহলে জুলিয়া? জুলিয়া আমাকে বাঁচিয়েছে। ও তখন সেখানে নেমে আসে আর তার সামনে গিয়ে দাঁড়ায়। কেইলেন বলে, তুমি আমাকে প্রতিদিন অবাক করে দিচ্ছ, তাহলে তুমি মেডিসিন বিদ্যাও জানো? জুলিয়া ভাবে এটা তো একদম কেইলেনের গলা। ও উপরে তাকায় আর দেখতে পায় এটাই কেইলেন, যাতে ও অনেক অবাক হয়ে যায়। কেইলেন ওকে উঠতে বলে। তখন জুলিয়া কান্না করে দেয় যে, তুমি তাহলে ইম্পেরর? তুমি আমাকে এটা কবে বলতে? আমি যদি এখানে না আসতাম তাহলে কি তুমি সারা জীবন আমার থেকে কথাটা লুকিয়ে যেতে? কেইলেন বলে, আমার প্ল্যান ছিল অন্যটা। আমি চেয়েছিলাম সকল ঝামেলা মিটিয়ে তোমাকে ভালো করে ইমপ্রেস করব, কিন্তু আমি জানতাম না যে এই ঝামেলা সারাতে গিয়ে আমি নিজেই ঝামেলার মধ্যে পড়ে যাব, আমারই এই রোগ হয়ে যাবে। কিন্তু এখন তুমি এর কিওর বের করে ফেলেছো। জুলিয়া কান্না করে বলে, তুমি কি জানো রনি তোমার ওষুধ বানাতে চেয়েছিল। রনি মেডিসিন সম্পর্কে কিছুই জানে না। ও যদি এই ঔষধ বানাতো তাহলে তোমার অবস্থা কি হতো তুমি কি জানো? তুমি তো মরেই যেতে। ও কান্না করতে শুরু করে। তখন কেইলেন বলে, কিন্তু তা তো হয়নি। তখন সৈনিক এসে খবর দেয় যে জেলখানার মধ্যে লুনা আর হেনরি মারা গেছে। এতে কেইলেন ঘাবড়ে যায় যে যতই হোক হেনরি তো জুলিয়ার বাবা, জুলিয়া নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। তাই ও এই কথা বললে জুলিয়া বলে, আমি একদমই কষ্ট পাচ্ছি না। হেনরি আমার বাবা ঠিক আছে, কিন্তু সে কোনোদিন আমাদের দায়িত্ব নেয়নি। সে আমাদের শুধু বোঝাই মনে করতো কারণ আমরা মেয়ে ছিলাম। এটা তার কপালে লেখা ছিল। কেইলেন বলে, এখন শুধু ওয়ালটন ফ্যামিলি বেঁচে আছে। জুলিয়া বলে, তুমি কি করতে চাইছো? তখন ও বলে, আমি অলরেডি ইনভেস্টিগেট শুরু করে দিয়েছি আর ওয়ালটনের বিরুদ্ধে আমি অনেক প্রমাণ পেয়েছি যে ওরা কত বছর ধরে খারাপ কাজ করে আসছে। এই সময় আমি এই সব কিছু ঠিক করব। ওদিকে রনিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মার্কিউস সেখানে এসে বলে, কি করছো তোমরা? রক্ষী বলে, ইম্পেরর রনিকে দেখা করতে ডেকেছে। তখন রনি সেখান থেকে বেরিয়ে আসে। মার্কিউস বলে, প্রিন্স ইউকা তো তোমাকে বেঁধে রেখেছিল, তাহলে? রনি বলে, আমি জানি তো আমাকে ছাড়া হবে, কারণ আমি একমাত্র যে এই ঔষধ তৈরি করতে পারে। ওই মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু ও হয়তো পারেনি, এজন্যই আমাকে বের করে দেওয়া হয়েছে ইম্পেররকে বাঁচানোর জন্য। মার্কিউস বলে, হ্যাঁ, এটা খুব ভালো সুযোগ। তখন রক্ষীরা তাকে ঠেলতে শুরু করে। রনি খুবই রেগে যায় যে, বুঝে শুনে কাজ করো, আমি এই রাজ্য বাঁচাবো। তখন ও মাতালের মতো পড়ে যেতে থাকে, পাগলের মতো দৌড়াতে শুরু করে আর বলতে থাকে, আমার যাকে ইচ্ছে তাকে বিয়ে করতে পারবো, সবাইকে আমার সন্তান জন্ম দিতে হবে। ও চলে আসে রাজার কাছে, কিন্তু তখন এসে দেখে সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছে জুলিয়া। মার্কিউস রেগে বলে, তুমি এখানে কি করছো? রনি বলে, বুঝতে পেরেছি, তুমি ইম্পেররকে সিডিউস করেছো, তাই না? তুমি না বলতে তুমি অনেক লয়াল ওই ভিখারির সাথে? তাহলে? হাসতে শুরু করে আর ইয়োর ম্যাজেস্ট্রি বলে ডাকতে শুরু করে। তখন সেখানে তাদের সেই কাঙ্ক্ষিত ম্যাজেস্ট্রি চলে আসে আর একে দেখেই তো
রনির মাথায় আকাশ পড়ে যে এটাই তো সেই ভিখারি। সে নিচে বসে পড়ে আর বলে, তাহলে আপনিই সেই ভিখারি? মার্কিউস বলে, মানে ম্যাজিস্ট্রি, আপনিই সেই ভিখারি ছদ্মবেশে গিয়েছিলেন? সে বসে পড়ে আর বলতে থাকে, আমি আমার ছেলেকে কিছুই শেখাইনি, আপনি প্লিজ তাকে ক্ষমা করে দিন। কেইলেন বলতে থাকে, আমি সকল কিছু ইনভেস্টিগেট করেছি, আমি জানতে পেরেছি আপনারা কি করেছেন তলে তলে। আপনারা যা করেছেন তার একটাই শাস্তি, আপনাদের গর্দান। এখন বলো রনি, তুমি কি পানিশমেন্ট চাইছো? রনি একদম ভেঙে পড়ে। ওর গার্ডদের ডাক দিয়ে বলে তাদের নিয়ে যেতে আর চরম শাস্তি দিতে। গার্ডরা তাই করে। রনি এখনো বিশ্বাস করতে পারছিল না যে একজন ভিখারি কি করে ইম্পারার হতে পারে। জুলিয়া এসব দেখে অনেক খুশি হয়ে যায় যে 3টা লাইফ পেয়ে অবশেষে আমি রনির শাস্তি দেখতে পাচ্ছি। তখন কেইলেন বলে, জুলিয়া, কেমন করেছি আমি? তুমি কি খুশি হয়েছো? জুলিয়া তার হাত ধরে বলে, ধন্যবাদ। কেইলেন বলে, শুধুমাত্র একটা ধন্যবাদ? এভাবে তুমি আমাকে রিপে করবে? জুলিয়া এতে অবাক হয়ে যায়। তখন সেখানে ক্যাসি আর ইউকা চলে আসে। ক্যাসিকে দেখে জুলিয়া খুশি হয়ে যায়। ক্যাসি ইম্পেররকে দেখে অবাক হয়ে যায় যে তুমিই তো সে ভিখারি, তাই না? ইম্পেরর মানে কেইলেন বলে, হ্যাঁ আমি সেই ভিখারি। ক্যাসি বলে, রাস্তা থেকে একটা ভিখারিকে খুঁজে তুমি ইম্পেরর পেয়ে গেছো, বাহ, তাহলে কি আমার তোমার থেকে শেখা উচিত? জুলিয়া বলে, চুপ কর। তখন ইউকা বলে, মিস ক্যাসি, তাহলে কি আমি আপনাকে স্যাটিসফাই করতে পারলাম না? আমার কি তাহলে রাস্তায় ভিখারি হিসেবে যেতে হবে? ক্যাসি বলে, মানে কি রাজকুমার? তখন সে একটি পোর্ট্রেট দেখায় যেটা ছিল ক্যাসির পোর্ট্রেট আর বলে, যখনই আপনার জন্য সম্বন্ধ খোঁজা হচ্ছিল তখনই আমি আপনার ছবি দেখেই প্রেম করে গিয়েছিলাম। ক্যাসি বলে, তার মানে আপনি যেদিন আমাকে বাঁচাতে গিয়েছিলেন আপনি শুধু মহারাজের কথা মেনে গিয়েছিলেন তেমন না, আপনি আমাকে পছন্দ করেন তাই গিয়েছিলেন। ইউকা বলে, হ্যাঁ তাই। এতে ক্যাসি লজ্জা পেয়ে যায়। তখন জুলিয়া বলে, কি হলো, লজ্জা পাচ্ছ বুঝি? এখন বিয়েতে হ্যাঁ বলেই দাও। ক্যাসি বলে, ঠিক আছে, আমি তাকে বিয়ে করব। কিন্তু দেখো, আমি তো একটু বেশিই জিতে গেলাম, কারণ আমাকে প্রিন্স অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু তোমাকে তো বিয়ের পর থেকে পছন্দ করতে শুরু করেছে। আমি জিতেছি, তাই না? জুলিয়া বলে, এখনো তুমি কম্পিটিশনে আছো নাকি? কেসি বলে, 2টা লাইফ ধরে আমি তো তোমার সাথে শুধু কম্পিটিশনই করে আসছি, এই লাইফে যদি সেটা না করি তাহলে কি ভালো দেখা যায়? সে ইউকার হাত ধরে ফেলে আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের এই ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই বলে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।